মাহে রমজান ইসলামী দুনিয়ায় ইবাদত, ক্ষমা ভিক্ষা ও আত্মপরিশুদ্ধির মাস বলে পরিচিত। এই মাসেই মুসলিমরা চেষ্টা করেন আরো বেশি করে সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তার নিকটবর্তী হতে। এই মাসেই পবিত্র কুরআন নবীদের উপর নাজিল হয়েছিল। এই মাসেই পবিত্র কুরআন বেশি বেশি করে তেলাওয়াত করার বিধান রয়েছে। রমজান মাস এলেই মুসলিমদের মধ্যে কুরআন তেলাওয়াত, কুরআনের তর্জমা, তাফসির পড়া, হাদিস অধ্যয়ন, নবীজির সিরাত ও সাহাবায়ে কেরামের কাহিনী কেনার প্রতি আগ্রহ বেড়ে যায়। কলেজ স্ট্রিটে এই সময় বইয়ের দোকান ও প্রকাশনীগুলোতে ইসলামী বইয়ের চাহিদা সাধারণ সময়ের তুলনায় অনেকটাই বেড়ে যায়। রমজান মাসে রোজার উপরে বই বেশি, বিশেষ করে কোরআন হাদিসের উপরে বেশি বিক্রি হয়। আর রমজান মাসে উপলক্ষে অনেক ইসলামের ভালো বই বের হয়, ওই বইগুলো বিশেষ করে বিক্রি হয়। আমরা যেমন এরকম দুটো বই বের করেছি, একটা তাকওয়া ছায় জান্নাতি নারী, আর একটা হচ্ছে উম্মতে মুসলিমা শাহজাদীদের সহিতে। এই দুটো বই আমরা রমজান উপলক্ষেই বের করেছি। এই বই দুটো ভালো একটা রেসপন্স পাওয়া গেছে। এছাড়া কোরআন, বিভিন্ন ইসলামিক সাহিত্য, তারপরে আপনার ইতিহাস, এই ধরনের বইগুলো বিক্রি হয় রোজার মাসে। অন্যান্য বছর যেটা হয় সাধারণত 10টা রোজা পর্যন্ত বিক্রির একটা ট্রেন্ড থাকে, তারপর আর বইয়ের দিকে চাহিদাটা থাকে না। এই বছরে কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত একটা ভালো ট্রেন্ড রয়েছে। একসময় মুসলিম প্রকাশকদের কিছু দোকান ও প্রকাশনী ছিল কলেজ স্ট্রিটে, কিন্তু দেশভাগের সময় ও তারপর 1964-তে দুঃখজনক পরিস্থিতিতে এই মুসলিম দোকানদার ও প্রকাশকরা অনেকেই কলেজ স্ট্রিট থেকে সরে যেতে বাধ্য হন। কিন্তু সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে 70-এর দশকের শেষ দিক থেকে আবার মুসলিম বইয়ের দোকানদার ও কিছু প্রকাশক বই পাড়ায় ঠাঁই করে নিতে থাকেন। এর মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন হরফ প্রকাশনীর আব্দুল আজিজ আল আমান ও বাণী প্রকাশনের আক্তার হোসেন। এখন বহু লোক, বিশেষ করে হাওড়া হুগলি জেলা, তাদের অনেক দোকানপাট করেছেন এবং স্কুল বই, মাদ্রাসার বই, রিটেল বইয়ের সঙ্গে তারা যুক্ত হয়েছে। যদিও বা পাবলিশারের সংখ্যা খুবই কম, বেশিরভাগই হচ্ছে বুক সেলার। তাও আগের থেকে কিন্তু অনেক পাবলিশার বেশি হয়েছে এবং সেটা একটা আশাব্যঞ্জক দিক। এবারে রমজান মাসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কুরআন। এই মাস কুরআন নাজিলের মাস বলেই তেলাওয়াত করার জন্য নতুন কোরআন শরীফ কিনে থাকেন অনেকেই। এছাড়াও ইসলামিক বইপত্র কেনার আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে। হরফ প্রকাশনীর কর্ণধার মুনির বিন আজিজ বলেন, কাবার পথে বেহেস্তের পাখি, অনুবাদ ভিত্তিক কুরআন, হাদিসের বই ভালোই বিক্রি হয়েছে। রমজান উপলক্ষে আমাদের ইসলামিক বইয়ের একটা চিরকালীন ডিমান্ড থাকে। এছাড়াও আমাদের জেনারেল যে বই আছে সেগুলোরও ভালোই বিক্রি আছে। মানে অন্য ধর্মগ্রন্থ, ইসলাম বাদেও হিন্দু ধর্মগ্রন্থ আমাদের প্রচুর রয়েছে, তো সেগুলো ভালো বিক্রি হয়েছে এবারে। আর একটা প্রবলেম হচ্ছে রমজানের ঠিক আগেই বুক ফেয়ার গেছে, তো সিংহভাগ লোক যারা পারচেস করা তারা বুক ফেয়ারে পারচেস করে নিয়েছে ম্যাক্সিমাম। তো সেই হিসাবে দেখলে গতবারের থেকে এবার একটু সেল একটু কম। লেখা প্রকাশনীর কর্ণধার হাবিবুর রহমান মল্লিক বলেন, গত বছরের তুলনায় এবার তাদের বই ভালোই বিক্রি হয়েছে। তাকওয়া ছাওয়ায় জান্নাতি নারী ও উম্মাতে মুসলিমাহর শাহজিদের সমীপে এই দুটো বই এবার যথেষ্ট সাড়া ফেলেছে। বাংলাদেশেরও বই ভালোই বিক্রি হয়েছে রমজানে। যেহেতু রমজান রোজাতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য প্রতিটা মুসলিমের একটা ট্রেড থাকে যে আমি রমজান মাসে কোরআন পড়বই পড়বো। আচ্ছা, অন্য 12 মাস পড়ি আর নাই পড়ি, যেমন আমি নিজেই বসে দেখছেন কোরআন পড়ছি, এমনি 12 মাস পড়তে পারি আর নাই পড়ি, এই সময় পড়বো। এই যে ট্রেনটা যারা রোজাদার রোজা রাখছে তাদের বাড়িতে হয়তো আছে, হয়তো নেই, দান করে দিয়েছে, সেই জন্যে কোরআনের উপরে ট্রেনটা সব থেকে বেশি থাকে সবসময়। মল্লিক ব্রাদার্সের কর্ণধারা বলেন, রমজান মাসে এলেই সবচেয়ে বেশি বিক্রি হয় কুরআন শরীফ। রমজান মাস আসলেই আমাদের সব থেকে যেটা বইটা বেশি বিক্রি হয় সেগুলো হচ্ছে কোরআন শরীফ। আরবিও হোক, আপনার বাংলা উচ্চারণ অনুবাদ হোক, সব ধরনের কোরআন শরীফের সেল আপনার প্রচুর বেশি থাকে রমজান মাসে। এছাড়া আদার্স আরও অনেক কিছু বই আছে, আপনার রমজানের কীভাবে রমজান পালন করবেন, তারপরে রমজানের আপনার ট্র্যাকার, আপনার রমজান প্ল্যানার যাকে বলা হয়, যে আপনি রমজান মাসে কী কী ইবাদত করছেন, কত ইবাদত করছেন, সেগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। এই ধরনের বইগুলো একটু বেশি বিক্রি হয়। রমজান মাস এলেই মুসলিম পাঠকদের মধ্যে কুরআন চর্চা ও ইসলামিক বইয়ের চাহিদা বৃদ্ধি পায়। কলেজ স্ট্রিটে যত মুসলিম প্রকাশক রয়েছেন সবাই চান এই সময় তাদের চাহিদা মেটানোর। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।